আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমার অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও ভালো আছো এবং অ্যাসাইনমেন্ট নিয়ে ব্যস্ত আছো। প্রিয় শিক্ষার্থী, আমি সপ্তম অধ্যায় থেকে আজকে একটা রিভিশন ক্লাস নেব। আশা করি সবাই আমার সাথে পাঠে অংশগ্রহণ করবে। আজকের পাঠে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে একটা বাংলাদেশের মানচিত্র দেখতে পাচ্ছি, আর এখানে দেখা যাচ্ছে মন্ত্রিসভা, সরকার বাহিনী, এখানেও মন্ত্রিসভা বৈঠক করিতেছেন। চিত্রগুলো দিয়ে বাংলাদেশে কি বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী? আশা করি সবাই উত্তর করতে পারছো। চিত্রগুলো দিয়ে বাংলাদেশ সরকার চিত্র বোঝানো হয়েছে। হিটলার, বারাক ওবামা, রানী দ্বিতীয় এলিজাবেথ। চিত্রগুলো দিয়ে বিভিন্ন দেশের সরকারকে বোঝানো হয়েছে। আমাদের আজকের পাঠের বিষয় হল সরকারের শ্রেণী বিভাগ। সরকারের ধরন বা সরকারের শ্রেণী বিভাগ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যেসব বিষয় বলতে পারবে সেগুলো হলো সরকারি শ্রেণী বিভাগ করতে পারবে, বিভিন্ন প্রকার সরকার পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে। ইঞ্জিন ছাড়া গাড়ি, আর এটা ইঞ্জিন যুক্ত গাড়ি। প্রিয় শিক্ষার্থী, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়া রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনা সংক্রান্ত সকল কাজ সরকারের মাধ্যমে সম্পাদিত হয়। রাষ্ট্রের অপরিহার্য চারটি মৌলিক উপাদানের একটি হচ্ছে সরকার। এটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এই ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলতে পারে না, তেমনি সরকার ছাড়াও রাষ্ট্র চলতে পারে না। রাষ্ট্র পরিচালনার সকল কাজ সরকারের মাধ্যমে চালিত হয়। সরকার রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলেও সব রাষ্ট্রের সরকারের ধরন এক নয়। যখন থেকে রাষ্ট্রের শুরু হয়েছে তখন থেকে সরকারের ধরন একরকম ছিল না। যুগে যুগে সরকারের ধরন এবং ধারণার পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে সরকারকে একটা ছকে ভাগ করা হলো। ছকটা আমরা দেখি। সরকার প্রথম ভাগ করা হয়েছে গণতন্ত্র, একনায়কতন্ত্র। গণতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আর প্রজাতন্ত্র। নিয়মতান্ত্রিক রাজতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হলো যুক্তরাষ্ট্রীয় আর একটা হলো কেন্দ্রিক। আর প্রজাতন্ত্রকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মন্ত্রিপরিষদ শাসিত সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকারকে, এই মন্ত্রিপরিষদ শাসিত সরকারকে দুইটা ভাগে ভাগ করছে, যুক্তরাষ্ট্রীয় আর কেন্দ্রিক। আর রাষ্ট্রপতি শাসিত সরকার আবার দুই ভাগে বিভক্ত, যুক্তরাষ্ট্রীয় এবং এক কেন্দ্রিক। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন ধাপে ধাপে এই ভাগগুলো সংজ্ঞাগুলো জানবো এবং সংজ্ঞাগুলো বিশ্লেষণ করব। সরকারকে প্রধানত গণতন্ত্র, একনায়কতন্ত্র দুই ভাগে ভাগ করা যায়। গণতন্ত্র সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে এবং জনগণই সকল ক্ষমতার উৎস। গণতন্ত্রে জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দল বা ব্যক্তিদের ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত প্রতিনিধিরা সরকার গঠন করে এবং দেশ পরিচালনা করে। গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তির এক দলের শাসন। এতে জনগণের অধিকার এবং মতামতের কোনো স্বীকৃতি থাকে না। এখানে একনায়ক বা এক দলের ইচ্ছা অনিচ্ছা দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। হিটলার বাকরুদ্ধ, যাকে কথা বলাতে পারে না জনগণ। জনগণের অধিকার, এটা হল জনগণের মতামত। একনায়কতন্ত্র হচ্ছে এক ব্যক্তি এক দলের শাসন। এখানে জনগণের অধিকার বা মতামতের কোনো স্বীকৃতি নেই। একনায়ক বা এক দলের ইচ্ছায় রাষ্ট্র পরিচালিত হয়।
রানী ভিক্টোরিয়ার ছেলে সপ্তম এডওয়ার্ডের ছেলে পঞ্চম জর্জ, সপ্তম এডওয়ার্ডের ছেলে ষষ্ঠ জর্জ, ষষ্ঠ জর্জের মেয়ে রানী দ্বিতীয় এলিজাবেথ। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা লাভ করে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যেমন গ্রেট ব্রিটেন, সৌদি আরব, এই দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান, অর্থাৎ ক্ষমতা উত্তরাধিকার সূত্রে লাভ করে। রাষ্ট্রের নাগরিক ও ভোটার, সরাসরি ভোট প্রদান, মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন, রাষ্ট্রপতি। যে শাসন ব্যবস্থায় জনগণের ভোটে পরোক্ষভাবে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাকে গণপ্রজাতন্ত্র বলা হয়। বাংলাদেশে এই ধরনের শাসন ব্যবস্থা রয়েছে। ভারতের লোকসভা, বেঙ্গালুরু বিধানসভা, এটা হলো উড়িষ্যার বিধানসভা, লক্ষা বিধানসভা, মধ্যপ্রদেশ বিধানসভা, মহারাষ্ট্র বিধানসভা, কর্ণাটক বিধানসভা, জয়পুর বিধানসভা, হলো পশ্চিমবঙ্গ বিধানসভা। যুক্তরাষ্ট্রীয় সরকার, যে সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র এবং প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয় তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়। যেমন ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলোতে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, বৃহৎ রাষ্ট্রে অথবা যে রাষ্ট্রে অনেকগুলো প্রদেশ আছে সেই সব রাষ্ট্রে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বিদ্যমান। বাংলাদেশ যেহেতু একটি ছোট দেশ, এখানে এক কেন্দ্রিক সরকার বিদ্যমান। বাংলাদেশের জাতীয় সংসদ ভবন, যে সরকারের শাসন ব্যবস্থা, শাসন ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে তাকে কেন্দ্রীয় সরকার বলে। যেমন বাংলাদেশ। আইন বিভাগ, শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং দায়ী থাকে। মন্ত্রী পরিষদ শাসিত সরকার। শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল বা দায়ী থাকে না। রাষ্ট্রপতি শাসিত সরকার। মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। আইন এবং শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে দুই ভাগে ভাগ করা যায়: সংসদীয় সরকার, রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় সরকারের শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল এবং সংসদের কাছে তাদের কাজের জন্য দায়ী থাকেন। কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী বা তার উপর নির্ভরশীল থাকে না। এখানে রাষ্ট্রপতি তার মন্ত্রী পরিষদ নিয়ে সরাসরি দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করে থাকে। বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য: বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বিদ্যমান থাকে, আর এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, আর মন্ত্রী পরিষদ শাসন ব্যবস্থাও বিদ্যমান। এগুলো বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্র, জনগণের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা বিদ্যমান, এককেন্দ্রিক শাসন ব্যবস্থা বিদ্যমান, আর মন্ত্রী পরিষদ শাসিত সরকার বিদ্যমান। আজকের পাঠের উপরে মূল্যায়নের কিছু প্রশ্ন আছে। গণতান্ত্রিক সরকার কয় প্রকার? 2 প্রকার। ভারতে কোন ধরনের সরকার বিদ্যমান? যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান। বাংলাদেশে প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান কেন? বাংলাদেশে যেহেতু একটা ছোট দেশ, এখানে কেন্দ্রীয় সরকার বিদ্যমান, এখানে জনগণের সরাসরি ভোটে সরকার নির্বাচিত হয়, যেন প্রজাতান্ত্রিক সরকার বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা সরকারি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।